কুমিল্লার মুরাদনগরে এক নারীকে তার বাবার বাড়িতে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় একমাত্র আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই উপজেলার বাহিরচর গ্রামের শহীদ মিয়ার ছেলে। এর আগে রাতভর অভিযান চালিয়ে ওই নারীকে মারধর ও নগ্ন ভিডিও ধারণ করে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4 জনকে গ্রেফতার করে পুলিশ। রোববার সকালে এক খুদে বার্তায় এসব তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। গ্রেফতারকৃতরা হলেন একই এলাকার আব্দুল হান্নানের ছেলে সুমন, জাফর আলীর ছেলে রমজান, মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ আরিফ ও তালেম হোসেনের ছেলে মোহাম্মদ অনিক। গত বৃহস্পতিবার রাতে বাহিরচর 5 কিত্তা গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, ঘটনার রাতে তার বাবা মা বাড়িতে ছিলেন না। এ সময় ফজর আলী ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এদিকে স্থানীয় একাধিক সূত্র বলছে, ঘটনার সময় আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভুক্তভোগী নারীকে বিবস্ত্র অবস্থায় দেখে জোরপূর্বক তার ভিডিও ধারণ করে এবং শনিবার রাতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ সময় মারধরের শিকার হয়ে ফজর আলী পালিয়ে যায়। ঘটনার পরদিন ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী ওই নারীর স্বামী গত 5 বছর ধরে প্রবাসে রয়েছেন এবং তাদের 2টি সন্তান রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানও তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।